আজকের ভিডিওতে আপনার স্বপ্নের বাড়ি বানানোর আগে যে সতর্কবার্তাগুলি দেব, এই সতর্কবার্তাগুলি যদি আপনি মেনে চলেন তাহলে আপনার স্বপ্নের বাড়িটি ভবিষ্যতে হবে অনেক দীর্ঘমেয়াদী। তো চলুন শুরু করি। সর্বপ্রথমে আপনার যেটিতে খেয়াল রাখতে হবে সেটি হলো যে আপনার বাড়িটি যে ফাউন্ডেশনের উপরে দাঁড়িয়ে থাকবে সেই ফাউন্ডেশনটি ড্রয়িং অনুযায়ী সঠিকভাবে নির্মাণ হচ্ছে কিনা সেটি আগে খেয়াল রাখতে হবে। ড্রয়িং অনুযায়ী কলামের যে সাইজ দেওয়া আছে, ফুটিংয়ের যে সাইজ দেওয়া আছে, সেই সাইজগুলি ঠিকঠাকভাবে নির্মাণ হচ্ছে কিনা সেটা দেখতে হবে। এবং সেখানে যে রডের সাইজটি দেওয়া আছে, দেখা যাচ্ছে যেখানে 10-এর রড, 12 রড, 16 রডের কাজ হওয়ার কথা সেখানে 16 রডের জায়গায় দেখা যাচ্ছে 10-এর রড দিয়ে কাজ চালিয়ে দিচ্ছে, বা 12 রডের জায়গায় দেখা যাচ্ছে 8-এর রড দিয়ে কাজ চালিয়ে দিচ্ছে। এরকমভাবে ফাঁকি মারা কাজ চলতে থাকলে আপনার বিল্ডিং বেশি দিন টেকসই হবে না, খুব তাড়াতাড়ি ভেঙে পড়ে যাবে। তো সেই জন্য নিজের স্বপ্নের বাড়ি যখন তৈরি করবেন একটু কষ্ট করে দাঁড়িয়ে থেকে কাজগুলি দেখে নেবেন। এটি একটি আছে। আরেকটি হলো যখন ঢালাই হবে বা কাস্টিং হবে তখন যেন পর্যাপ্ত পরিমাণে এরকম ভাইব্রেটরটি ইউজ করা হয়। তার কারণ কংক্রিটের ভেতরে প্রচুর পরিমাণে ভয়েড থাকে। যখন এরকমভাবে পর্যাপ্ত পরিমাণে ভাইব্রেটর চালানো হবে তখন কংক্রিটটি সুন্দরভাবে সেট হবে আর কংক্রিটের শক্তিটাও অনেক হারে বেড়ে যাবে। সেই জন্য ভাইব্রেটরটি পর্যাপ্ত পরিমাণে ঢালাইয়ের সময় ব্যবহার করতে হবে। এবার আসবো আপনার বাড়ি যখন নির্মাণ হবে তখন বাড়িটি নির্মাণের জন্য যে সমস্ত ম্যাটেরিয়াল, অরিজিনাল ম্যাটেরিয়াল ইউজ হওয়ার কথা সেই অরিজিনাল ম্যাটেরিয়ালগুলি ইউজ হচ্ছে কিনা সেটি খেয়াল রাখতে হবে। তার মানে ড্রয়িং অনুযায়ী, লোড ক্যাপাসিটি অনুযায়ী যে ম্যাটেরিয়ালস আপনার বিল্ডিংয়ে ব্যবহার করার কথা সেগুলি সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কিনা সেগুলি খেয়াল রাখতে হবে। যেমন যে কোনো ব্র্যান্ড কোম্পানির সিমেন্ট দিয়ে হয়তো আপনার বাড়িটি নির্মাণ হওয়ার কথা, সেখানে দেখা যাচ্ছে কন্ট্রাক্টর নিজের লাভ রাখার জন্য লোকাল কোনো এরকম খারাপ কোয়ালিটির সিমেন্ট, বালি, পাথর ও কুমা কোম্পানির রড দিয়ে হয়তো আপনার বাড়ির কাজটি নির্মাণ করছে। সেজন্য নিজে দাঁড়িয়ে থেকে দেখে নেবেন যে সঠিক ম্যাটেরিয়াল দিয়ে আপনার বাড়িটি তৈরি হচ্ছে কিনা। যে কোনো মধ্যবিত্ত বা গরিব মানুষের পক্ষে একবারই বাড়ি বানানো সম্ভব। সেজন্য যখন বাড়ি বানাবেন তখন একটু ভালো গুণগত মাল দিয়ে নিজের বাড়িটি নির্মাণ করবেন, দেখবেন বাড়িটি অনেক দীর্ঘমেয়াদী হবে। তো বাড়ি বানানোর আগে এই সতর্কবার্তাগুলি একটু অবশ্যই মেনে চলবেন, দেখবেন আপনার বাড়িটি অনেক শক্তিশালী হবে, মজবুত হবে এবং দীর্ঘমেয়াদী হবে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।